আসসালামু আলাইকুম। জুম্মা মোবারক সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মালয়েশিয়ার কলিং নিয়ে আজকে কিছু কথা বলবো। অনেকে দেখি অনেক কথা বলতেছেন, অনেক ভিডিও বানাইতেছেন যে ভাই কলিং খুলে দিয়েছে এটা সেটা। হ্যাঁ, আসলে মালয়েশিয়ার কলিং এখনও খোলে নাই, ঠিক আছে? যারা হচ্ছে আপনার ফইরা, ওই যে আমার একটা টিটু ভাই আছে, ইকবল টিটু, সে হচ্ছে ফইরে বলে, আমি বললাম দালাল, ঠিক আছে? দালালরা চিন্তা করেন একটা বার এই পর্যন্ত কোনো কিছু নিয়ে মানে মালয়েশিয়ার কলিং খোলার কথা হয়েছে, কিন্তু এটার কোনো প্রক্রিয়া কিংবা কবে খুলবে কিংবা আসা বিষয় এরকম কোনো কিছু এই পর্যন্ত হয় নাই, ঠিক আছে? তাহলে চিন্তা করেন, এমন নিউজ দেখছি, এমনও কথা শুনতেছি যে বাংলাদেশের যেই দালাল আছে তারা মনে করেন বুমবাং অ্যাপস দেখাইয়া মানুষের পাসপোর্ট নিয়ে মেডিকেলও করায় ফেলাইতেছে। চিন্তা করেন ভাই, একটা বার আমরা বাঙালি কি জাতি, অন্যের টাকা, অন্যের পকেটের টাকা, অন্যের হক, অন্যের জিনিস মানে খাওয়ার জন্য, নেওয়ার জন্য আমরা মানে সবসময় উদাস হয়ে থাকি যে অন্যেরটা কীভাবে মাইরে খাবো, অন্যেরটা কীভাবে আত্মসাৎ করব। হ্যাঁ, আরে একটা বার কি আপনি চিন্তা করছেন, আপনি যখন মারা যাবেন, ঠিক আছে, আপনি যে পাপ কইরা কিংবা অন্যের হক মাইরা, হ্যাঁ, মিথ্যা কথা বইলা আপনি যেই টাকাগুলো ইনকাম করতেছেন, আপনি তো সবাইরে খাওয়াইতেছেন, তাই না? আপনি তো একা খাইবেন না। কিন্তু এইখানে একটা বিষয় হচ্ছে, একটা বার কি খেয়াল করে দেখছেন, আপনার ওই যে মিথ্যা কথা হইলেও টাকা ইনকাম করছেন কিংবা হারাম পথে টাকা ইনকাম করছেন, ওইটার ভাগ যখন আপনি মারা যাবেন তখন কিন্তু কেউ নেবে না, কিন্তু আপনার ইনকামের ভাগ সবাই খাইছে, ঠিক আছে? একটা বার চিন্তা করেন, মরার চিন্তা করেন। আর যারা এগুলা করেন তারা এগুলা বাদ দেন, ঠিক আছে? একটা বার মরার চিন্তা করেন। আর একটা বিষয় হচ্ছে, মালয়েশিয়ার কলিং খুললে আপনার গণমাধ্যম, বাংলাদেশের গণমাধ্যম, এই দেশের গণমাধ্যম আপনার জানতে পারবেন। আপনার অযথা কেউ ভুলভাল, দেশে কিছু মানুষ আছে আপনার এরকম ঘুরবে ফিরবে, আপনাদের বলবে যে এটা সেটা, হ্যাঁ, কলিং খুলে দিছে, পাসপোর্ট দাও, চলে যেতে পারবো তাড়াতাড়ি, এভাবে কইরা আপনার কাছে দেখা যায় কি 50,000 টাকা নেবে, পাসপোর্টটা নেবে, তারপরে আপনারা দেন 1 বছর 6 মাস যতদিন পারে আপনার ঘুরাবে, ঠিক আছে? তো আগে থেকে কোনো গণমাধ্যম এবং মালয়েশিয়ার গণমাধ্যম যদি না বলে ততক্ষণ পর্যন্ত আপনারা আসবেন, ঠিক আছে? আপনাদের পাসপোর্ট আপনাদের নিজের কাছে রাখেন। আর একটা কথা বলি, এই ভিডিওটা হচ্ছে বেশি করে শেয়ার করে দেবেন, ঠিক আছে? আর পাসপোর্ট আপনি দিবেন কার কাছে? এটা আপনার অনেকের আছে, আপনার আত্মীয় স্বজন থাকে না, অনেকে দেখা যায় আত্মীয় স্বজন থাকে। তো আপনারা একটা কাজ করতে পারেন, আপনার ঢাকায় যে এজেন্সিগুলো আছে, যেগুলো লাইসেন্স প্রাপ্ত, ওইগুলার তাদের কাছে আপনি এই পাসপোর্টগুলো দিতে পারেন, তারা আপনার 2 নম্বরই করবে না আশা করি। হ্যাঁ, আর দেশ গ্রামে যেগুলো আছে আপনার 2 নম্বর করবে অবশ্যই।